সন্ধ্যার পার্টিতে চারিদিক আলোয় ভরপুর, সোনালি আলোর আভায় ছেয়ে আছে পুরো হলরুম। কেউ কেউ নিজেদের গল্পে মত্ত, আবার কেউ কেউ পার্টি উপভোগ করতে ব্যস্ত। এরই মাঝে থমকে আছে চারটি দেহ, চার জোড়া চোখ। আসতে কোনো সমস্যা হয়নি তো মা? না বাবা, কোনো সমস্যা হয়নি। চলো তাহলে পার্টি শুরু করা যাক। চলো। তো এভরিওয়ান, এই হচ্ছে আমার মেয়ে আর আপনাদের ভালোবাসার বই। আমার মেয়ে আমার পৃথিবী, যার জন্য আমি সব করতে পারি। ওর ইচ্ছে ছিল একদিন বড় একজন আর্টিস্ট হবে, সেটাও করে দেখিয়েছে। কিন্তু ও ভাবেনি যে আপনারা ওকে এত ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসার টানে ও আজকে সবার সামনে উপস্থিত হয়েছে। মিডিয়ার সামনে ও কোনোদিন আসতে চায়নি, কিন্তু আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন যে ও নিজেই সবার সামনে এসেছে। আপনারা আমার মেয়েকে এভাবে ভালোবাসবেন যাতে ও আরো এগিয়ে যেতে পারে। সবার সাথে পরিচয় শেষ করে মিনহু বিকে নিয়ে গেল নামজনদের কাছে। বিমা, ইনি হলেন আমার সবচেয়ে ভালো বিজনেস পার্টনার, যার কথা তোমাকে বলেছিলাম, মিস্টার নামজুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? জি মা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। বি কথা বলছিল আর নামজনরা ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এই মেয়ের কি হয়েছে? তাদেরকে কি চিনতে পারছে না? আর ওর নাম বারবার বি বলছে কেন? নামজন কিছু বলতে যাবে, তার আগে মিনহু বলে ওঠে, মা শুধু কি নামজনের সাথে কথা বলবে? এদিকে এসো, বাকিদের সাথে পরিচিত হও। এই যে ইনি হচ্ছেন নামজনের স্ত্রী, কিম সিউ জিন। বি জিনকেও সালাম দেয়। কেমন আছেন আন্টি? বি জিনের কাছে গিয়ে কথাগুলি বলছিল। জিন কিছু না বলে বিকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? আমাদেরকে ভুলে গেলি তুই? মা, তুই না আমাকে কত ভালোবাসিস, তাহলে আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলি? জিন বিকে জড়িয়ে ধরে এসব বলছিল। আন্টি, আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। আর তুই কে? আমি তো তেনা, আমি ভি। জিন কিছু বলতে যাবে, তার আগে নামজন তাকে থামিয়ে দিয়ে বলে, না মা, তেমন কিছু না। আসলে তোমার মতো একটা মেয়ে ছিল আমাদের অনেক কাছে। 3 বছর আগে সে আমাদের সবাইকে ছেড়ে চলে যায় অনেক দূরে। জিন তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, তো তাই ওর বয়সী কাউকে দেখলেই এসব বলে। কিন্তু কিন্তু নামজুন। জিন, এটা তে নয়, প্লিজ বোঝার চেষ্টা করো। মিনহু এতক্ষণ চুপ থাকলেও এবার বলে, ভাবি, ও আমার মেয়ে। আপনার কোথাও ভুল হচ্ছে। বাদ দাও মিনহু, ও বুঝতে পারেনি। আচ্ছা সমস্যা নেই, চলো মা, বাকিদের সাথে পরিচিত হবে। মিনহু জংকুককে দেখিয়ে বলে, একে তো তুমি চেনোই, কোরিয়ান নাম্বার 1 সিঙ্গার জিয়ন জংকুক। জংকুক প্রথম থেকে বিয়ের দিকে তাকিয়েছিল। বি তাকাতে দুজনের দৃষ্টি একে অপরের সাথে মিলে যায়। জংকুক এতক্ষণ ধরে ওদের সকলের কথা শুনেছে, তাই ওদের সামনে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বি কিছুক্ষণ জংকুকের দিকে তাকিয়ে থাকে, তারপর হাসি মুখে হাত বাড়িয়ে দেয় জংকুকের দিকে। হ্যালো মিস্টার জিয়ন, আমি ভি। হাই, আমি জংকুক। কেমন আছেন মিস্টার জিয়ন? বিয়ের কথা শুনে জংকুক বিড়বিড় করে বলে, এতদিন একটু ভালো ছিলাম না, বিশ্বাস করো, এখন থেকেই ভালো থাকবো। মিস্টার জিয়ন, কিছু কি বলছেন? না, এই তো ভালো। আপনি? জি ভালো। জংকুকের পাশে দাঁড়িয়ে হবি জংকুকের হাবভাব লক্ষ্য করছিল। এই ছেলে কিভাবে এতটা শান্ত হয়ে আছে, যার জন্য এই 3 বছর পাগলের মতো বিহেভ করেছে সবার সাথে। তাকে সামনে দেখে এতটা নর্মাল কিভাবে আছে, সে অবাক, অনেকটাই অবাক। জংকুকের সামনে থেকে এসে হবির সামনে দাঁড়ায়। জন হসক, ওরফে হবি, তাই না? আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। হবি বিয়ের কথা শুনে হেসে দেয়। তাই? তাহলে তো আজকে আমার আরো একটা ফ্যান বেড়ে গেল। এটা শুনে বিও হেসে দিল। বিয়ের হাসি মাখা মুখ দেখে হবি ভাবে, তুমি কি সত্যি বি? আমার কেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাদের সেই হারিয়ে যাওয়াতে, কেন মনে হচ্ছে তুমি আমার সেই মিষ্টি বোনটা, আবার ফিরে পেলাম তোমাকে। বি আয়ুকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ওর সামনে যায়। হ্যালো, আমি ভি। আয়ু বির দিকে তাকিয়ে ভাবছে, সেই একই চেহারা, একই রকম কণ্ঠস্বর,
হুবহু একরকম দেখতে একটা মানুষ কেমনে সম্ভব এটা? যদিও পৃথিবীতে একই রকম দেখতে মানুষ পাওয়া যায়, তাতেও কি এতটা মিল থাকে? তাহলে কি আমি যা ভাবছি তাই? এটা এটা কি তে? না না, এটা কিভাবে সম্ভব? এটা কিছুতেই তে হতে পারে না। বাট ও যদি তে হয়, তাহলে কিম বি বলছে কেন? আর এত বড় বিজনেসম্যানের মেয়ে তো তে ছিল না। ও তো একটা সাধারণ ঘর থেকে উঠে আসা মেয়ে। এটা কিছুতেই তে না। আমি সেদিন ওকে নিজ হাতে। আয়ু আরো কিছু ভাবতে যাবে তার আগে বি ওর সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো, আপনি কি কিছু ভাবছেন? বীর কথায় আয়ু ভাবনা থেকে বেরিয়ে আসে। বীর দিকের আগে দৃষ্টি নিক্ষেপ করে আয়ু ওখান থেকে চলে যায়। আয়ুর যাওয়ার পানে তাকিয়ে বি হেসে দেয়। পার্টিতে বিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সবাই তার আর্টের পাশাপাশি তার রূপেরও প্রশংসা করছিল। সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বি মিনহুকে বলল, বাবা, আমি একটু আসছি। কোথায় যাবে মা? এই তো একটু ওয়াশরুমে যাচ্ছি। আচ্ছা মা, সাবধানে যেও। বি ওয়াশরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ একজন তাকে পেছন থেকে জাপটে ধরে। বি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লোকটা এতটাই শক্ত করে তাকে জড়িয়ে ধরে আছে যে বি নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। কে কে আপনি? ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। ছাড়ুন বলছি। কোন ধরনের অসভ্যতা এগুলা? বি অনেক চেষ্টা করে ওরা নিজেকে লোকটার কাছ থেকে ছাড়াতে পারল না। শেষমেশ যখন কোনো লাভ হলো না, তখন বি একদম শান্ত হয়ে গেল। বিকে শান্ত হয়ে যেতে দেখে লোকটার হাতের বাঁধন ধীরে ধীরে হালকা হতে লাগলো। তে, কোথায় ছিলে তুমি এতদিন? কি করে চলে গেলে জান আমাকে ছেড়ে? আমি জানি তুমি ভি নও, তুমি আমার তে। কেন মিথ্যে বলছো জান? বলো না তুমি আমার তে। জাংকুক, জাংকুক এখানে কি করছে? জাংকুক, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। মিস্টার জিয়ন, আমি তো জানতাম আপনি অনেক ভালো একজন মানুষ। মেয়ে গুটিতে কোনো সমস্যা আপনার মধ্যে নেই, কিন্তু এখন তো দেখছি পুরোটাই উল্টো। আর কি তে তে করছেন বলুন তো? আমি কোনো তে নই, বুঝতে পেরেছেন? আমি কোনো তে নই। মিথ্যে মিথ্যে বলছো তুমি। তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো। আমি আমার তেকে চিনতে ভুল করতে পারি না। মানছি আমার ভুল হয়েছে, ভুল করেছি আমি। তখন আমার মাথা ঠিক ছিল না। আমার ভুলটা শুধরানোর সুযোগও দিলে না তুমি। কেন ছেড়ে গেলে আমায় বলো? কেন এতটা কষ্ট দিলে? বি এতক্ষণ চুপচাপ শুনছিল সব। তারপর এক ঝটকায় জঙ্কুকের হাত ছাড়িয়ে দিয়ে বলল, আপনার বলা শেষ হয়েছে? না মানে আমার এখান থেকে যাওয়া উচিত। বীর এমন রাগী কণ্ঠস্বর শুনে জঙ্কুক একটু অবাক হলো। বিকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। বি চলে যেতে উদ্যত হতে জঙ্কুক পেছন থেকে বীর হাত টেনে ধরল। তে, আমার কথা এখনো শেষ হয়নি। জঙ্কুকের কথা শুনে বিকে আর ঘুরিয়ে তাকায়। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না মিস্টার জীবন, প্লিজ হাতটা ছাড়ুন। এটা বলে বি জাংকুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর জাংকুক ছলো ছলো চোখে বিয়ে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। আমি জানি তুমি ভি নও, আর আমাকে কেন ইগনোর করছো সেটাও আমি বের করে ফেলবো জান। এবার আর তোমাকে ছাড়ছি না। বীর আগে কটমট করে এসে দাঁড়ায় মিনহুর পাশে। কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না বাবা, মাথাটা একটু ধরেছে, ভালো লাগছে না। চলো না বাবা, বাড়ি যাই। এই তো মা, আর একটু অপেক্ষা করো, আমি পার্টিটা শেষ করে দিচ্ছি। তারা দুজন কথা বলছিল, এরই মধ্যে জঙ্কুক এসে দাঁড়ায় হবির পাশে। ব্রো, কোথায় ছিলে এতক্ষণ? এই তো আশেপাশেই ছিলাম। মানে এই তোর মতিগতি আমার কাছে ভালো ঠিকছে না। বিকে দেখার পর থেকে তুই কেমন আজব বিহেভ করছিস? আচ্ছা, তোর কি মনে হয় ও তেই নাকি ভি? তোর কি মনে হয় ও আমার তেই নাকি ভি?
আজব ভাই, আমার মনের কথা আর তোর মনের কথা মিলবে নাকি? থাক, আর মেলানো লাগবে না, চল বাবার কাছে যাই। সময় আরো কিছুটা কেটে যায়, পার্টি প্রায় শেষ। সবাই মিনহু আর বিকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। নামজুন, জিন, জংকুকরাও বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। জিন যাওয়ার আগে বিকে জড়িয়ে ধরে বলে, তুমি কি সত্যি আমার তেমা নও? জিনের এমন কথা শুনে বির চোখ পানি চলে আসে। জিন বেশ কিছুক্ষণ বিকে জড়িয়ে ধরে রাখে। নামজুন জিনের কাঁধে হাত দিতেই জিন চোখ তুলে তাকায়। জিন, চলো। জিন বিয়ের কপালে চুমু খেয়ে বলে, আমাদের বাসায় যাবে কিন্তু মা, আমি অপেক্ষা করব। বিন মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে আন্টি, চলো এবার বেরোনো যাক। জংকুক কোথায়? এই তো মম, এখানে। চলো, এবার দেরি হচ্ছে তো। হ্যাঁ মম, চলো। জংকুক যাওয়ার আগে একবার বিয়ের দিকে তাকায়। ও বের হওয়ার জন্যই প্রস্তুত হচ্ছিল, এমন সময় চোখ গিয়ে পড়ে জংকুকের দিকে। জংকুক সাথে সাথেই একটা ডেবিল হাসি দেয়, যার অর্থ বি কিছুই বুঝতে পারল না। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি জানি না ভাই, আমি বয়স দেওয়ার সময় কেন আমার গলায় কথাগুলো এতটা বাজে। আমার গলাটা এত পরিমাণে কাঁপে, এত পরিমাণ ভয় লাগে আমার বয়স দেওয়ার সময়। মাঝে মাঝে আমার বয়সের মধ্যে কিছুটা ভুল হয়তো থাকবে, তোমরা প্লিজ ওগুলোকে ইগনোর করো। আর স্টোরি ভালো লাগলে কমেন্টে জানিও প্লিজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। তো বের